ইউনূস চলে যাওয়ার পর এই জায়গায় কে বসবে? দেখাও আমার একটা লোকের নাম কও। তাহলে ভোট রাজনীতি, হ্যাঁ, ভোট না হলে কে বলবে ক্ষমতায়? মানে এখানে ইউনূস চলে গেলে কি জামাতের শফিকুর রহমান এই চেয়ারে বসাবে এখন ভোট ছাড়া? না, ভোট ছাড়া তো কেউ বলবে না। ভোট হইলে শফিকুর রহমানও বসতে পারে, যদি ভোটে ভোট পায়। তবে আগামীতে আসলে কারা পাশ করতে পারে আইডিয়া করতেছেন? আপনি একজন বড় মাপের সম্পাদক। আমি গত আগামী 5 বছর কোনো ইলেকশন হবে না বা 10 বছর ইলেকশন হবে না, পাশ করার গল্প তো পরে, আমি নিজেই চলে যাব কবরস্থানে তার আগে। তাহলে দেশটার কি হবে? দেশটা শেষ, দেশ তো মারা গেছে বহু আগে। না, তারপরে তো দেশটা ফিলিস্তিনের আগে বাংলাদেশটা মারা গেছে। মানে তোমার প্রতিবেশীর সাথে যদি তোমার সম্পর্ক ভালো না থাকে, তোমার বড়াই গ্রাম থেকে তোমার প্রতিবেশী মানে তোমার বন্ধু আইসা তোমার লাশ নেওয়ার আগে কুত্তে খেয়ে ফেলবে তোমার লাশ। আমি চেষ্টা করতেছিলাম তোমাকে 2-1 দিন আগে ধরার জন্য, আজকে সকালবেলা পেয়ে গেছি। তো আমরা এখন 70 আর 80 বছরের রাজনীতিবিদ যারা আছে সবাই পঙ্গু হয়ে গেছে, সবাই মনে করো মারা গেছে। এই দেশটাকে এখন সামনের দিকে নিয়ে যাবে 50 থেকে 60 বছর বয়সের লোকজন। 70 আর 80 বছরে যে বিদায়। আগামী 5 বছর নির্বাচন না হইলে বিএনপির কেউ এমপি হবে? এই বিএনপি যেগুলো সামনে দেখো, না না না, 5 বছরে নির্বাচন হলে তো হালই ছেড়ে দেবে, কেউ কেউ হাল ছেড়ে দেবে। আমার বাড়িতে 6000 ভোটার আছে। কয় হাজার? আমার বাড়িতে মানে কি আমার গোষ্ঠী, পুরা একটা গ্রাম, একটা ইউনিয়ন আমার গোষ্ঠী। এইখানে জামাত ইসলাম আছে 100 বড় নেতা, বিএনপির আছে 100 বড় নেতা, চরমনাই হুজুরের আছে 100 বড় নেতা, আরো অন্যান্য মিলে আরো 100 আছে। এই 6000-এর মধ্যে 500 কিন্তু সবাই নেতা। জি জি। আর এই 6000-এর মধ্যে আমি একাই এনসিপি। এনসিপি? আমি নিজেও জানি যে আর ভোট হবে না। ভোট যখন হবে হবে ভাব, তখন ইউনূস চলে যাবে। এনসিপি কি আবার ভোটে আসবে? এনসিপি দাঁড়িপাল্লা নিয়েও করতে পারে, ধানের শীষ নিয়েও করতে পারে, এটা সময় বলে দেবে। বুঝতে পারছি। যদি ভোট হয়, মানে যেখানে দেখা যাচ্ছে একটু ফেভার ভালো সেখানে হয়তো গড় দিল। হ্যাঁ, মানে যেখানে একটু ফেভার ভালো দেখা যাচ্ছে যে সাপোর্ট আছে বেশি বেশি, তাহলে পরে ওইখানে গড় দিবে, তাই না? এটাই একটা রাজনীতির খেলা। রাজনীতিটাই তো এইটাই তো, এটার নামই তো হচ্ছে রাজনীতি। তুমি যেমন তোমার এলাকায় 30,000 লোকের কথা বললাম, আমি একটু হাসলাম আর কি। আজকে সকালবেলায় 1 লাখ লোক বেকার হয়ে গেছে। তোমার 30,000 এগুলো কোন জায়গায় আছে এগুলো আমার জানার দরকার না। প্রতিদিন 1 লাখ লোক বেকার হয়েছে, 30 লাখ লোক মাসে বেকার হয়। ঠিক আছে, কি পরিমাণ বেকার, মানে ঢাকা থেকে তোমার কাছে যে আশ্রয় নেবে এরকম বেকারের সময় আসতেছে সামনে। বুঝতে পারছি। অনেক কলকারখানা বন্ধ হয়ে গেছে, জানো তুমি? এগুলা জানো না। মানে জামাতের এই 20 লাখ লোকই তো শেষ কথা না। এই 20 লাখ লোকের সাথে 2 কোটি লোক আছে।
তবে অনেক বড় একটা সমাবেশ হয়েছিল, অনেক লোকের সমাবেশ। না না, আমি তো তোমারে বলতেছি যে এই 20 লাখ লোকের সাথে আরো 2 কোটি লোক আছে। আছে, অবশ্যই আছে। তা তারা কিন্তু এই 20 লাখ লোকের দিকে তাকায় দিতে। রাইট। আর পত্রিকার হেডলাইন কি, আর ঐক্য হচ্ছে না। আজকে সব পত্রিকা দেখো, এখন ডক্টর ইউনূস কি ভাবতেছে সেই জানে যে সে চলে যাবে কখন, সে কি করবে। তুমি জানো? আমি জানি? না 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 না, ডক্টর ইউনূসের মতো মানুষ চলে গেলে এই চেয়ারে বসবে সেই রকম একজন লোকের নাম বলো তো। সম্ভব না। কে বলবে? হুম, কে বলবে? ওরম লোক তো দেখি না। নাটোরের দুলুরে বসাবে? আগেই তো না, সম্ভবই না। ও এমপিও হবে না আর। ঠিক আছে, তোমার আগাম বলে রাখলাম, ও আর এমপিও হবে না। ভোট হলে তো এমপি হবে নাকি? ভোটেই তো এমপি হতে হবে। তো ভোট না হলে সে কি হবে? তবে সাধারণ জনতা চিন্তা ভাবনা করতেছে সুষ্ঠু একটাবার ভোট দেব, সুষ্ঠুভাবে একটাবার ব্যালটে। কিভাবে দেবা? সচিবালয়ে কালকে 1000 লোক ঢুকে গেছে, সুষ্ঠু ভোটটা কিভাবে হবে? আমি তোমার প্রশ্ন করলাম যে কালকে সচিবালয়ের ভিতরে 1000 লোক ঢুকে পড়ছে। এগুলো কারা? এগুলো ছাত্র। ও, ওটা তো ওরা আন্দোলন করে ঢুকছে, মিছিল করতে করতে। বাংলাদেশে 60 বছরে এরকম কোনো ঘটনা নাই যে সচিবালয়ের ভিতরে ঢুকে পড়ছে। কালকে রাত 12টার সময়ও কিন্তু মিটিং করছে ডক্টর ইউনূস, যে আমারে তোমরা বসাইছিলে, এখন আমি চলে যাব। না, এটা আসলে দুর্ঘটনাটা কে দায়ী? এটা কে এখন কেউ জানতো, কেউ জানে, বা কেউ কি ইচ্ছে করে বা বিমানটা ফালাইছে তা তো না। এটা হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট। এগুলো আমাদের নসিব, আমাদের যে হ্যাঁ, এই প্রকৃতিও আমাদের সাথে দুশ্মনী করতেছে, তাই না? আমাদের যে নেচারটা তৈরি হয়েছে না না, তুমি অন্য জায়গায় আছো। এটা ষড়যন্ত্র, এটা ষড়যন্ত্র। একটা বিমান আকাশে ওঠার আগে 20 জন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার থাকে। 20 জন এটার সিদ্ধান্ত দেয় যে এই বিমানটা আকাশে উঠবে। এখন এই 20 জনের মধ্যেই হলো ইন্ডিয়ার লোক আছে। ষড়যন্ত্র হতে পারে। এই 20 জনের মধ্যেই তো আছে ইন্ডিয়ার লোক, ষড়যন্ত্র হতে পারে না? হতে পারে। আর আসলে আকাশে তো উঠতেছে, কোন জায়গায় মারবে, কি হবে না হবে, মানে হদিস নাই, কোথায় পড়বে। 230 কিলোর মধ্যে কার বাড়িতে পড়বে, কার বিল্ডিং ভাঙবে, কার স্কুল কলেজ কি হবে না হবে, ও তো বুঝতে পারতেছে না, তাই না? দুর্ঘটনা তো হবে, এটা তো নিশ্চিত হয়েছে যারা এই কাজটা করছে। দুর্ঘটনা হবে, এটা শিওর। হ্যাঁ, এখন 10,000 বিল্ডিং আছে, 10,000 মধ্যে কোনো একটা দুর্ঘটনা হলে পারে, ওরা আনন্দ পাবে বা ওরা একটা গ্যাঞ্জাম বাঁধাতে পারলে হ্যাঁ, 500 লোক মারা গেছে। তোমার কোনো অধিকার আছে বলে সত্য কথা কেউ? না, বলতেছে না তো মিডিয়া। আমি 500 লোক মারা গেছে, 500 লোক ঠিকভাবে বলতেছে না। এবং কালকে উপদেষ্টারা ওই জায়গায় যাইতেই পারে নাই, অগো পিঠে খেলাইছে। উপদেষ্টার এখন বর্তমানে এখন তো একটা এমপি মন্ত্রী পদ সমমান ওরা জানো বা হস্তনস্ত করা, এটা ঠিক না। কারণ একটা রাষ্ট্রের যখন স্বৈরাচার পলাতক হয়েছে, ওরা দায়িত্ব নিছে, এটা আমাদের উচিত বাহবা জানানো, সহযোগিতা করা, দুর্নীতিকে রুখে দাঁড়ানো, দুর্নীতিকে পরায়ণ যারা তাদেরকে, এটাই হচ্ছে ঘটনা। তো যাই হোক, ইনশাল্লাহ
ভালো না, খারাপ। আগামীতে তো 90% খারাপ। এখন এই কথা বললে তো ওরা ওদের ভুল চিকিৎসায় ওরা শেষ হয়ে গেছে, ওদের টাকা পয়সাও শেষ, ওদের টাকা পয়সাও নাই। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি।